হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো 27শে এপ্রিল। এখন ঘড়ি কাটার বাজে 8:32, ওই 8:30 ধরো, মানে 8:30। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কি বাইরে কাজকর্ম তো কিছু সারা হয়ে গেছে। এখন যেহেতু ভোটের সময় বলে মেয়ের স্কুলটা ছুটি আছে, যেহেতু সরকারি স্কুল, সেই জন্য ওকে বাড়ির মধ্যে সকালবেলা দুবেলা পড়াতে বসতে হচ্ছে। তাই বাড়ি ঘর ধরে কাজের পাশাপাশি মেয়েদেরকে টাইম মতো পড়ানো বা পড়াশোনা এটা করাতেও হচ্ছে। সেই জন্য সব কিছু জিনিসটা বজায় রেখে কিন্তু চলতে হচ্ছে। আর আজ চলো তোমাদের কাছে শেয়ার করব, আমাদের সুখ পেতে হলে কি বলতো, বড় বড় ঘর বাড়ি বা ধন সম্পত্তির প্রয়োজন হয় না। সুখ পেতে গেলে একটা ভরসাযোগ্য হাত হলেই যথেষ্ট। যে হাতটা সারা জীবন সুখ দুঃখ ঝড় জল যে কোনো টাইম সবসময় যেন আমাদের পাশে থাকে। কারণ এই সংসারে চলতে গেলে পরস্পর একে অন্যের সাহায্য তো অবশ্যই দরকার, তার পাশাপাশি তোমার বিশ্বাসযোগ্য একটা কিন্তু মানুষের দরকার হয়, যার কাঁধে দিন শেষে তুমি অনায়াসে নিশ্চিন্তে মাথাটা কিন্তু রাখতে পারবে। আর আমাদের গৃহিণীদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে সেরকম মানুষ আমাদের নিজেদের হাজবেন্ড হয়। কারণ সত্যি কথা বলতে দেখো, মেয়েদের বিয়ের আগে লাইফ একরকম থাকে, বিয়ের পরে একরকম থাকে। বিয়ের আগে মা বাবা ভাই বোন সবাই থাকে, আর বিয়ের পরে একটা মেয়ের জীবনে একমাত্র তার স্বামীকে ঘিরেই সব কিছু কিন্তু আশা ভরসা সব কিছুটাই থাকে। তাই প্রত্যেকটা মেয়ের কাছেই এই একটা করে দিন শেষে, বিশেষ করে একটা করে একটা গৃহিণীর কাছে সারা দিনের কাজকর্ম তো বাচ্চা সামলানো, ঘরবাড়ি কাজকর্ম বলো বা রান্না বান্না সমস্ত কিছু কাজের মধ্যেখানে দিন শেষে যদি একটা ভরসাযোগ্য কাঁধ পাওয়া যায় না, বা বিশ্বাসযোগ্য একটা মানুষের কাছে নিশ্চিন্তে দিন শেষে মনের কথাগুলো যদি খুলে বলা যায়, তাহলে অনেকটা শান্তি লাগে। আর এখানে চলো আমার সাথে অনেক তো বকর করতে করতে এদিকে আমার দেখলে মেয়েকে সকালবেলা পড়িয়ে নিলে ঘরদরগুলো সব কিছু জানলারে খুলে দিয়ে, আর এই যে একটা করে জলের বোতল সব এই ঘরে একটা ওই ঘরে একটা থাকে, আর নিয়ে এসে সব রান্নাঘরে জড়ো করে রেখে দিলাম। রেখে দিয়ে আবার ভাবলাম চলো এদিকে তো রোদ উঠবে, আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম চলো গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি। কারণ এখন না ওয়েদারটা এই ভালো, আবার এইবার বৈশাখ মাস মানে কালবৈশাখী যেটা হয়, সারাদিন মেঘলা মেঘলা করে থাকে, বৃষ্টি হয়, আবার সারাদিন রোদ হয়, কখনো বিকেলবেলায় মানে দমকা হাওয়া ওঠে। আর এই দমকা হাওয়া উঠলে মনে হয় গাছের আমগুলো যা একটাও আর থাকবে না, সব পড়ে যাবে। কারণ আমাদের এবারে গাছে না ফার্স্ট টাইম আম হয়েছে, সেই জন্য একটু বেশি মায়া পড়ে যাচ্ছে। আর রাস্তার ধারে গাছ তো যাওয়াও যায় না চট করে, সেই জন্য যা হচ্ছে দূর থেকেই আফসোস করে থাকতে হয়। আর এদিকে দেখতে পেয়েছো আমার গাছে কত আজ ফুল দিয়েছে। তবে গাছে বিভিন্ন কালারিং যেহেতু ফুলগুলো আছে, কালারিং ফুলগুলো না দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। আর তার সাথে এই জবা ফুল না হলে না পুরো মানে যতই ফুল থাকুক না কেন, ফুলের ঠিক যেন মন ভরে না। একটা দুটো জবা ফুল প্রত্যেক মানে নানা কালারের আমার কাছে বেশিরভাগ জবা ফুল আছে। সব কালারের জবা ফুল থাকলে তার মধ্যে যদি একটা দুটো যদি জবা ফুল থাকে, তাতেই আমার মন শান্তি। বলে না, যতই সব জিনিসটা থাক না কেন, তার মধ্যে যে জিনিসটা মন চায় সেই জিনিসটা যদি একটু যদি তার দেখা পায়, তাতেই মন শান্তি। আর এখন কেন জানি না বৃষ্টির জন্য হয়তো হতে পারে ফুলটা একটু কমে গেছে। এবার একটু রোদ বৃষ্টির জন্য একটু রোদ কন্টিনিউ ভালোভাবে হলে, গরমের হাওয়াটা আবার একটু হলে, তখন হয়তো দেখবে বৃষ্টি ফুলের পরিমাণটা বেড়ে যাবে। নাহলে গাছগুলো বেশ ভালো মতো কিন্তু ফুল দিচ্ছিলো। ওইদিকে চলো ফুলগুলো তুলে নিয়ে এসে সব তো ঠাকুর ঘরে রেখে দিলাম। আর রেখে দিয়ে এসে এবার তিনটে ঘর এবার গোছানোর পালা। এই ঘরের মশারি বলো জামা কাপড়গুলো সব আলনার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আর এখানে আর আমার এই যে ঘরটা দেখছো না, এই ঘরটা আগে আমি যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া হতো, এই ঘরটায় আমি এসে থাকতাম। তাই পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু অধিকারগুলো কিছু অধিকার সময়ের সাথে ছেড়ে দিতে হয়, কিছু করার থাকে না, সেখানে হাত পা বাঁধা থাকে। কারণ পরিবারের ওই যে মানুষগুলোর কথা ভেবে। কারণ ওই ঘরটাতে গেলেই না আমার সেই আগেকারের কথাগুলো মনে পড়ে, যখন ওই ঘরটায় আমি থাকতাম। এখন যাই হোক, এখন এই ঘরে যে কেউ থাকে, সেই জন্য এই ঘরটা আমার। আর এখন আমার থাকলেও কেউ তো আর বাড়ি ঘর তো শেষকালে নিয়ে যেতে পারবে না, তাই সবই আমার আর সবই তোমার। এই সব নিয়ে ঘর বাড়ি গাড়ি বাড়ি যা কিছুই হোক না কেন,
সব কিছু জিনিসটা মানুষ সবাই কিন্তু রেখে যাবে, কেউ আর কিন্তু নিয়ে যেতে পারে না। এই সংসার জীবনেই বলো বা জীবনে চলার পথেই বলো, আমার করাটাই সব থেকে বড় কিন্তু মূর্খামি। কিন্তু ওই যে মানুষের লোভ মোহ মায়া এইসব কাটিয়ে উঠতে আর কয়জন পারে। তা আমিও যে পারেছি তা নয়, তবে আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এখন যতটা পারি না মানুষের সঙ্গে কম কথা বলার চেষ্টা করি। দেখেছি মানুষের সঙ্গে মানুষকে যত তাড়াতাড়ি আপন করে নেওয়া যায়, সেই তত তাড়াতাড়ি সেই যাকে আপন ভাববে সেই তত তাড়াতাড়ি তোমার পিছনে কিন্তু বাঁশটা কিন্তু দেয়। আর সে তোমার নামে দেখো তোমার সামনে ভালো ভালো এত ভালো কথা বলবে, পিছন তুমি ঘুরে চলে যাও তোমার নামে সেই মানুষটাই নিন্দে করে, তুমি বিশ্বাস করতে পারো না যে হ্যাঁ ওই মানুষটাই আমার নামে এই কথা। তাই আপন মানুষের না হলে না কখনো ঘরের শত্রু কখনো বাড়ে না। আর দেখবে তুমি চার দেয়ালের মধ্যে কি করছো না করছো সারাদিন, তুমি না বাইরে বের হলেও তোমার ঘরের মধ্যে যে একটা যদি এরকম 5টার মধ্যে একটা যদি এরকম নেগেটিভ মানুষ থাকে না, তাহলে দেখবে পুরো পরিবেশটা দেবে একটা টক্সিক টাইপের তৈরি হয়ে যায়। আর এখানে চলো বিছানাটা একদম পারফেক্ট করে গুছিয়ে নিলাম। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে এমনই একটা নেশা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত যে কাজটা এই বিছানাটা যে সারাদিন ধরে গুছাচ্ছিলাম পরিষ্কার করে গুছিয়ে তবে একটা শান্তি পেলাম, দেখতে দেখতে 9টা বেজে